ইলিশ মাছ আমাদের জাতীয় মাছ। তো আমি এই মাছটাকে যত দূর বা সম্ভব সহজভাবে রান্না করি, কারণ এই মাছটার নিজস্ব একটা ঘ্রাণ আছে। তো আমি মাছটা ভালোভাবে ধুয়ে কুটে পরিষ্কার করে নিয়েছি। দেখেন মাছ ২টা নিয়েছি, ২টারই মাছেরই ডিম ছিল। আমি টমেটো দিয়ে করব, বড় বড় কিছু টমেটো নিয়েছি আর এভাবে আমি কেটে নিয়েছি। বড় টমেটো দেখে ৩টা টুকরা করেছি। হলুদ লবণ দিয়ে মেখে নিয়েছি। এখন তেলে ভেজে নেব। তেলটা ভালো করে গরম করে নিয়েছি। এখন সবগুলো মাছ আমি দিয়ে দিয়েছি। সবগুলো মাছ এক পাশ ভাজা হলে আমি উল্টিয়ে দেব, উল্টিয়ে অন্য পাশেও ভেজে নেব। তো মাছগুলো ভাজা হয়ে গেলে আমি সেই মাছগুলো তুলে নেব। এই যে তুলে নিয়েছি। এখন আমি ওই গরম তেলে টমেটোগুলো একটু ভাজা দিয়ে দেব। আমি এভাবে করি, মাঝে মধ্যে আবার না ভেজেও দেই। তো সময় থাকলে ভেজে দেই বা জাল থাকলে মানে গ্যাস থাকলে সেটা ভেজে দেই। এভাবে ভেজে দিলে রান্নাটা অনেক সুস্বাদু হয়। তো আমি যে শুধু পেঁয়াজ বাটা দিয়েছি তেলের মধ্যে, তেলটা ওই তেলেই দিয়েছি, এই জন্য একটু তেলের কালার একটু হয়েছে। আমি আরও তেল দিয়েছি। তো পেঁয়াজ, হলুদ আর মরিচের গুঁড়া আর শুধু লবণ দিয়েছি। এখন মশলাটার পানি আমি ভালোভাবে যে টানিয়ে নিয়েছি। তো পানি টানানো হলে আমি কিছু দূর পানি দিয়ে তারপরে মশলাটাকে আরও ভালোভাবে কষিয়ে নিয়েছি। কষিয়ে পানি একদম টেনে গেলে তেল উপরে উঠে আসলে আমি মাছগুলো দিয়ে দিয়েছি। মাছগুলো দিয়ে কিছুক্ষণ ঢেকে কষাবো, এরপরে উল্টিয়ে দেব। উল্টিয়ে দিয়ে আমি আবার একটু কিছুক্ষণ কষিয়ে নেব। তো আমি কষিয়ে টষিয়ে রান্না করি। ইলিশ মাছ অনেকেরই প্রিয় পছন্দের মাছ। যেহেতু এই মাছটার নিজস্ব একটা ঘ্রাণ আছে বা খেতেও অন্যান্য সব মাছের থেকে সুস্বাদু। আমি মনে করি অন্যান্য দেশেও মনে হয় ইলিশ মাছটা যদি যেত তাহলে তারা খুব পছন্দ করে খেত, কারণ আমার কাছে ইলিশ মাছের মতো সুস্বাদু মাছ আর একটাও লাগে না। তো আমি এই যে টমেটোগুলো দিয়ে দিয়েছি, দিয়ে একদম ছড়িয়ে দিয়েছি যাতে টমেটোটা মানে ভালোভাবে সিদ্ধ হয়। এমনি ভাজার সময় মোটামুটি সিদ্ধ হয়ে গেছে, যাতে যে মশলাটা ঢোকে। তো আমি কিছু দূর পানি দিয়ে দিলাম আর লবণ লেগেছিল, তো আমি কিছুটা লবণ দিয়ে দিয়েছি। তো এই দেখেন আমি মোটামুটি একটু পানি দিয়েছি। পানিটা আমি একদম টানিয়ে নেব। একদম টানে গেলে মানে টেনে গেলে তেলটা যখন উপরে উঠে আসবে তখন আমার রান্না শেষ হয়ে গেছে। যে আমার রান্না শেষ একদম। তো আমার রান্না কমপ্লিট। ধন্যবাদ সবাইকে। আমার ভিডিও কেমন লাগলো জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন। ধন্যবাদ সকলকে। এই আমার রান্নার ফাইনাল লুক।